বক্তব্য ছিল ইষ্টটানের অমোঘ নেশায় দেখবে অনেক গ্রহের ফের, খাপি খেয়ে পাল্টে গেছে রেখে সতেজ ঝিলেই জের। এখন কথা হচ্ছে যে ইষ্ট এক একজনের ইষ্ট এক এক রকম। কেউ কৃষ্ণকে ভালোবাসে, কেউ রামকে ভালোবাসে, কেউ বুদ্ধ, কেউ জিসাস, কেউ মোহাম্মদ, কেউ আছে চৈতন্য মহাপ্রভু, কেউ আছে রামকৃষ্ণ, আবার আমরা কেউ ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবাসি। আমরা যারা সৎসঙ্গী তারা আমাদের ইষ্ট বলতে পরম পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রকে বুঝি। ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি না থাকলে কাকে ধ্যান করব? ঠাকুর বলেছিল, পুরুষোত্তমের অবর্তমানে পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে তাকেই ধ্যান করতে হবে যাবৎ তার পুনরাবির্ভাব না ঘটে। যতক্ষণ পর্যন্ত তিনি না আসবেন ততক্ষণ পর্যন্ত বর্তমান পুরুষোত্তম যিনি তাকেই ধ্যান করতে হবে। ধ্যানের যে বিজ্ঞান এবং ধ্যান করে আমরা লাভবান কেমন করে হব, কি লাভ, এটা দেখতে গেলে আমরা পাই বাস্তব অবয়ব অব দ্য পুরুষোত্তম। অবয়ব মানে চেহারা। যতক্ষণ পর্যন্ত বাস্তব চেহারা পুরুষোত্তমের আমরা না দেখতে পাবো, যাকে ধ্যান করব তার বাস্তব চেহারা যদি আমাদের চোখের সামনে না থাকে, ধ্যান করে কোনো লাভ হবে না। এখনো পর্যন্ত দুজন মাত্র পুরুষোত্তমের বাস্তব চেহারা আমরা অনুভব করতে পারি। কার কার? শ্রীরামকৃষ্ণ এবং পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র। বাদ বাকি যত চেহারা, যত উপাসনা, যত মেডিটেশন, ধ্যান ধারণা সবকিছু একটা কাল্পনিক চেহারার উপরে করা হয়। এটা অতি বাস্তব। চৈতন্যদেবের বাস্তব চেহারা পাওয়া যায় না। আমাদের বাড়িতে চৈতন্য মহাপ্রভুর ছবি আছে, নিতাই গৌর দুটোই আছে। বলুন তো কোনটা গৌর আর কোনটা নিতাই? একই রকম চেহারা, বলতে পারবেন? নবদ্বীপে যান, চৈতন্য মহাপ্রভুর চেহারা বাস্তব কোন চেহারা আছে? কোন ফটো তুলে রাখা হয়েছিল? এরকম রাম, কৃষ্ণ, বুদ্ধ, জিসাস, মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু পর্যন্ত কারো বাস্তব কোন ফটো বা চেহারা বা অবয়ব নেই। তাই তাদেরকে যদি আমাকে ধ্যান করতে হয়, তাহলে একটা কোনো কাল্পনিক ধ্যান ছাড়া কিন্তু উপায় থাকে না। যার জন্যে নামের যে ফল, সে নামের ফল আমরা কিছুটা পেলেও ধ্যানের ফল কিন্তু আমরা 100% পাই না। সে 10%, 15% নামের যা ফল সেটা আমরা পাই, কিন্তু ধ্যানের ফল পাই না। কেননা যাকে ধ্যান করব তার বাহ্যিক যে অবয়ব, বাহ্যিক যে চেহারা, সেটা ধ্যান করতে করতে তার অন্তরস্থ সম্পদ কে দেখার বা দর্শন করার বা আত্মীকরণ করার আমাদের একটা যোগ্যতা এসে যায়। তিনি যে সম্পদের অধিকারী, সেই সম্পদ আমার মধ্যে ইম্পার্ট করতে থাকবে, আসতে থাকবে ধ্যান করতে করতে। একনিষ্ঠতা ভিতর দিয়ে তার অন্তরস্থ সম্পদের অধিকারী আমি হয়ে উঠবো। তাহলে বলুন, কজন পুরুষোত্তমের বাস্তব চেহারা আমরা চিন্তা করার সুযোগ পাই? এটা একটা মস্ত বড় প্রশ্ন। আর ওই জন্যই মনে হয় শ্রীরামকৃষ্ণ বলল, শালা কুলগুরুর দল দেশটাকে উচ্ছন্নে দিল। কুলগুরুর দল দেশটাকে উচ্ছন্নে দিল। কেন বলল? তিনিও তো এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ তো আমরা যেটা আমাদের হিন্দু শাস্ত্রে অনুভব করি যে একেরই আবির্ভাব বারবার বিভিন্ন রূপে, অর্থাৎ রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রূপায়তম
চৈতন্য রামকৃষ্ণ অনুকূলং পূর্বতনী পুরনাম শাশ্বতং বর্তমানম। আমরা বর্তমান পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্রকে জানি যে তিনি রাম, কৃষ্ণ, বুদ্ধ, জিসাস, মোহাম্মদ, চৈতন্য মহাপুরুষ রামকৃষ্ণ হয়ে এসেছিলেন। যখন যেমন দরকার ছিল যে এনভায়রনমেন্টের, তখন তেমন ভাবে তার আগমন ঘটেছিল। তা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ এই কুলগুরুর নিন্দা করলেন কেন? তিনি জানেন যে বাস্তব কোন ছবি যাকে নাম ধ্যান করবে মানুষ, তেমন ধরনের বাস্তব কোন ছবি বিগত মহাপুরুষদের বা পুরুষোত্তমের নেই। যে যথাম্মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। শ্রীকৃষ্ণ বলল যে আমাকে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে তেমন ভাবে প্রতিহত হই। হ্যাঁ, ঠিক আছে। তা আপনি যদি শিলামূর্তিকে শ্রীকৃষ্ণ ভাবেন, তো তিনি শিলামূর্তির মধ্যে এসে ঢুকবেন, তাতে আপনার আমার মলিনতার গায়ে কোনো হাত পড়বে না। পড়বে কি? আমি একটা পাঁঠাকে শিব ভাবতেই পারি। শিবও আমার স্বয়ং আমার ডাক শুনে পাঁঠার মধ্যে প্রবেশ করলো। পাঁঠা কিন্তু শিবের গলা করবে না, পাঁঠা কিন্তু পাঁঠার গলায় চিৎকার করবে, ভ্যাঁ ভ্যাঁ করবে। আমার কি দর্শন আছে যে পাঁঠার সামনে আমার শিব এসে হাজির হলো? আমার তো সে দর্শন নেই, সে ক্ষমতা নেই। তাহলে তাতে আমার কিন্তু কোনো লাভ হলো না। কাজে শিলামূর্তিকে আমি ভগবান মনে করি, বট গাছকেই ভগবান মনে করি, পাঁঠাকেই ভগবান মনে করি, যাকে আমি দেবতা মনে করি, দেবী মনে করি, আমার কিন্তু তাতে কোনো লাভ হবে না। স্বয়ং ঈশ্বর আমার ভাবনা অনুযায়ী সেখানে প্রবেশ করলেও যা তাই থাকবে। তাই যুগে যুগে এই নিরাকার ঈশ্বরকে মানুষের তন্মাশ্রিতম হতে হয়, চেতনা প্রবুদ্ধ হয়ে মানুষের শরীর নিয়ে তাকে জন্মাতে হয়েছে, অবতীর্ণ হতে হয়েছে, জন্মগ্রহণ করতে হয়েছে। যুগে যুগে যে যুগে যেমন প্রয়োজন তেমন। মুশকিলটা হয়ে গেছে মানুষ এখনো এই কুলগুরু দলের কাছ থেকে দীক্ষা নিয়ে নিজেরা গুরু সাজার লোভে মানুষকে ভুল পথে পরিচালিত করছে। কোথাও দেখাতে পারবেন যে গীতায় লেখা আছে যে ব্রাহ্মণ কোনদিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খায়? কাকে ব্রাহ্মণ বলে? যিনি ব্রহ্মে বিচরণ করেন। ব্রহ্ম ব্রহ্মৈব ভবতি। যিনি ব্রহ্মকে জেনেছেন। ব্রহ্ম শব্দ অর্থ বিনহা ধাতু থেকে ব্রহ্ম কথাটা এসছে, যাহা বৃদ্ধিপ্রাপ্ত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আছেন, তাই ব্রহ্ম। তাহলে যিনি ব্রহ্মকে জানবেন, সে মুহূর্তে তিনি কিন্তু তার যে ইষ্ট পুরুষোত্তম, তার প্রাণন স্পন্দন প্রত্যেকটা জীবের মধ্যে অনুভব করবে, জড় পদার্থের মধ্যে অনুভব করবে। কেননা ঠাকুর বলছেন ওই চারটারও জীবন আছে, দেওয়ালটারও জীবন আছে। তুমি যাকে জড় পদার্থ বলে মনে করছো, সেই জড় পদার্থেরও তার মতো করে সেন্স বা কনসেন্স আছে। যিনি ব্রাহ্মণ তিনি একটা পিঁপড়ের মধ্যেও তার স্টেট, তার গুরুর প্রাণন স্পন্দন অনুভব করবেন। পাঁঠার মধ্যেও প্রাণন স্পন্দন অনুভব করবেন, মাছের মধ্যেও তার গুরুর প্রাণন স্পন্দন অনুভব করবেন। তাহলে যারা অন্যান্য পুরুষোত্তমে দীক্ষিত এবং যা দীক্ষা দিচ্ছে, তারা কি এটা অনুভব করেন? যারা কুলগুরুর দল, মাছও খাবো, মাংসও খাবো, মদও খাবো, দীক্ষাও দিব, ধর্ম নিয়ে লোকের সঙ্গে ধাপ্পাবাজি করব, এমন বেল্লিক প্রণামী করতে গেলে নিজেরাই আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, এটা দেখা গেছে। আর অজান মানুষ বিপ্রকে ব্রাহ্মণ বলে মনে করছেন আর তাদের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন। আবার অনেকেও সদ্গুরু পুরুষোত্তমের দীক্ষা নেওয়ার পরেও বিগত পুরুষোত্তমের দীক্ষা নিচ্ছেন না জেনে, না শুনে। কি বললো ঠাকুর? ঠাকুরের সাবধান বাণী, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। আগে সব দীক্ষা যা যা দীক্ষা নেওয়ার, আমি যেমন কুলগুরু দীক্ষা নিয়েছিলাম, কিন্তু যে কালে বুঝলাম যে সে একেরই আবির্ভাব বারবার ঘটে। আমার চৈতন্য মহাপ্রভু আরো দুবার এলো, তিনি বলেছিলেন আসবো,
আমার চৈতন্য মহাপ্রভু কিন্তু মিথ্যাবাদী নয়। তিনি বলেছিলেন যে রূপে হইব আরো 2 অবতার। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণকে আমরা পেলাম, তারপরে আমরা পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রকে পেলাম। তাহলে তিনি যদি মিথ্যাবাদী না হন, তিনি এসে গেছেন। ধর্মের নিয়ম হচ্ছে লেটেস্ট ইজ দ্য বেস্ট, ফুলফিলার ইজ দ্য বেস্ট। যখন বর্তমান পুরুষোত্তম এসে গেল, ঠিকঠাক ধ্যান করলে বোঝা যায় এই বর্তমান পুরুষোত্তমের মধ্যে বিগত পুরুষোত্তম থরে থরে সাজানো আছে। রাম, কৃষ্ণ, বুদ্ধ, জিসাস, মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু শ্রীরামকৃষ্ণকে অনুভব করা যায়। তার যে ইডিওলজি, তার যে কথাবার্তা, তার যে বাণী, তা আমার কাছে অকাট্য হয়ে যদি না ওঠে এবং তাতে যদি আনটারিং লাভ, লাভ ফর ওয়ান, এটা যদি না হয়, তাহলে কিন্তু এটা আমার জীবনে কোনদিন অনুভব হবে না। অর্থের লোভে, ঐশ্বর্যের লোভে বেশ কিছু মানুষ এটা করে। ঠাকুর তার বাণীতে বলছেন, এই যারা পুরুষোত্তমের দীক্ষা নেওয়ার পর যারা অন্যান্য মহাপুরুষের দীক্ষা আবার নতুন করে নেয়, কি বললো? আচার্য ছেড়ে আচার্য ধরলি, মূর্খতাতে দিলি পা, জ্ঞানের বুকে মারলি ছুরি, লাভ হলো তো ধৃষ্টতা। তাই না? কাজেই স্টেজ চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। বাস্তব যে ইষ্ট, যার বাস্তব চেহারা আমরা জানি, যার বাস্তব চেহারা এখনো পর্যন্ত মানুষের কাছে বিদ্যমান, যার এক্সিস্টেন্স আমরা চোখের সামনে দেখতে পাই, যার বাণী, যার আলোচনা, যার কথাবার্তা, যার গ্রন্থ, যার সদ্গ্রন্থ এখনো পর্যন্ত আমরা অনুভব করি, তাকেই কিন্তু আমার ইষ্ট বলে মেনে নিতে হয়। এবং যার দীক্ষায় আমি দীক্ষিত, তাকেই সর্বতভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা দীক্ষার সময় কি করি? সংকল্প করি যে এইক্ষণ হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। সেখানে কিন্তু দ্বিতীয়ের কোনো প্রশ্ন আর আসতে পারে না। যারা করে এটা, পুরুষোত্তমের দীক্ষায় দীক্ষিত হওয়ার পর যারা এটা করে, তাদের হাল খুব খারাপ। ঠাকুরের ভাষায় দিনকে দিন তারা ক্ষয় হতে থাকবে, তাদের কিন্তু আর হলো না। তাই বাস্তব অবয়ব বর্তমান পুরুষোত্তম যা বললেন, তা নির্দেশ আমি মানতে বাধ্য। অনেকে ইষ্টভীতি করার ভয়ে ঠাকুরকে ছেড়ে দিয়েছে। ইষ্টভীতি মানে আমরা বুঝলাম না। এর আগেও আমি বলেছি, সমস্ত অবতার মহাপুরুষ দেওয়া শিখিয়েছে ইষ্টার্থে বা ঈশ্বরার্থে কেমন করে দান করতে হয়, সেটা কিন্তু সব মহাপুরুষ শিখিয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ অগ্রভাগ দানের কথা বিভিন্ন জায়গায় বলেছে। মাঠের প্রথম ফসলটা, গায়ের প্রথম দুধটা, গাছের প্রথম ফলটা, ব্রাহ্মণকে ভোজ্যদান, কাপড় দান, বস্ত্রদান, অন্নদান, লাঠিদান, গরুদান, এগুলো শ্রীকৃষ্ণের আমল থেকে কিন্তু চলে আসছে। বুদ্ধ তার বৌদ্ধ ধর্মের প্রবর্তনার পর বৌদ্ধ ভিক্ষা কেমন করে দিতে হয়, সেটা স্বয়ং বুদ্ধদেব শিখিয়েছেন। অষ্টাঙ্গিক মার্গের মধ্যেও দান আছেন, অষ্টাঙ্গিক মার্গ বুদ্ধের। জিসাস চার্চ রেট ব্যবস্থা চালু করেছে। প্রত্যেকটা দীক্ষিত খ্রিস্টীয় ধর্মে দীক্ষিত প্রত্যেকটা মানুষকে চার্চ রেট দিতে হবে। মোহাম্মদ জাকাত প্রদান কেমন করে করতে হবে তা শিখিয়েছেন তার ইডিওলজিতে। চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব সেবাদান বা মাধুকরী, সেটাও চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন। ইষ্টভীতি কথাটা শ্রীরামকৃষ্ণ নিজে মুখে বলেছেন, 1 পয়সার পান আনলেও হয়। আমি অধরকেও বলেছি, অধর সেনকেও বলেছি, খালি হাতে না আসতে, 1 পয়সার পান আনলেও হয় বাপু। ইষ্টভীতি দিবে না রে শালা, ইষ্টভীতি। শ্রীরামকৃষ্ণের প্রথম বলা। ঠাকুর অনুকূলচন্দ্র কথাই ছিল, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে এবার কিন্তু চাবিটি দিলাম না, চাবি নিয়ে গেলাম। আলোচনা প্রসঙ্গের কয়েকটা পাঠ, প্রথম সংস্করণ আমার কাছে আছে, এখনো প্রুফ দেখাতে পারি। ঠাকুর বলছে এবার কিন্তু আমি চাবিটা দিয়ে গেলাম, এবার কিন্তু আমি চাবিটা দিয়ে গেলাম, এবার হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেলাম। আমরা স্বার্থান্ত মানুষ, পয়সা আমাদের কাছে এত প্রিয়,
তা যদি কাউকে দিতে হয় আমাদের প্রাণ পুড়ে যায়, আমরা দিতে চাই না। মুশকিলটা হচ্ছে ইষ্টভীতির বিজ্ঞানটা আমরা বুঝলাম না। ইষ্টের ভরণ অর্থাৎ যে উৎস থেকে আমি জন্মালাম, যে আমাকে পৃথিবীতে নিয়ে আসলো, যে আমাকে এত সুন্দর কান, চোখ, নাক, মুখ, হাত, পা দিয়েছে, যা দৌলতে আমি এত কথাবার্তা বলি, যা দৌলতে আমি খাওয়া দাওয়া করি, যা দৌলতে আমি হেঁটে চলে বেড়াই, যা দৌলতে আমি উপভোগ করি, আমার সংসার, পরিজন, পারিপার্শ্বিক সবকে অনুভব করি, সে হচ্ছে আমার উৎস, সে হচ্ছে আমার স্রষ্টা। তারও কিন্তু তার জন্য যদি আমি একটু ভাবি, না, উনি আমাকে পাঠিয়েছেন, ওনারও ভালো থাকার প্রয়োজন, ওনাকেও খাওয়াতে হবে, ওনাকেও বেড়াতে হবে, এই দায়িত্ব আমার একা, এই দায়িত্ব আমার একা, তাকে আমি দুটো খাওয়াবো দুবেলা, এমন ভাবতে ভাবতে তার প্রতি আমার টান জন্মায়। বিহিত করার ভেতর দিয়ে মহাপুরুষের জন্য কোন পুরোহিত দিয়ে সেবা করানোর কথা কিন্তু নেই শাস্ত্রে। ঠাকুর বললেন নিজে হাতে গুরু সেবা করার কথা। নিজে হাতে গুরু সেবা করলে কি হয়? ঠাকুরের বাস্তব সে বাণী, সুষ্ঠ দেওয়ায় বারে মায়া, সু আহারে পুষ্টকায়া। দেওয়া যত আনকন্ডিশনাল হয়, ঈশ্বরকে ভালোবাসার একটাই শর্ত, নিঃস্বার্থে তাকে ভালোবাসা। যত তাকে নিঃস্বার্থে আমি দিতে থাকবো, তার প্রতি আমার মায়া বাড়বে। মায়ার গাঢ়ত্বই টান, টান যত গাঢ় হবে তত ভক্তির উন্মেষ ঘটবে, ভক্তি যত গাঢ় হবে তত প্রেম হবে, প্রেমের গাঢ়ত্বই সমাধিস্থ অবস্থা, সমাধিস্থ অবস্থার গাঢ়ত্বই মহাচেতন সম্মোত্থান। তখন ভক্ত এবং ভগবান মিলেমিশে একাকার হয়ে যায়। তার নিজস্বর অস্তিত্ব সে রাখতে চায় না, অনুভব করতে চায় না, সে শুধু চিরজীবন চির অনন্ত আনন্দ উপভোগ করে। কিন্তু আমার যখন সন্দেহ আছে, আমি যখন দিতে চাই না, কোথাও বলা নাই টাকা দিয়ে ইষ্টভীতি করতে হবে, ফুল দিয়ে করব, কিন্তু ভগবানকে কিছু একটা দিতে হবে। নিজে অন্ন জল গ্রহণ করার আগে শুদ্ধাচারে বাসি কাপড় ছেড়ে ইষ্টের কাছে বসে তাকে কিছু একটা দিতে হবে। ফুল হোক, পাতা হোক, তুলসী পাতা হোক, জল হোক, মাটি হোক, তা না জুটলে এক খাবল, এক মুঠি বাতাস দিয়ে এই ইষ্টভীতি করতে করতে আমার কনসেন্স বা চেতনা আসবে, বোধ আসবে যে আমার ইষ্টকে আমি এই দেই। আমার বেলায় এক থালা ভাত, 5টা তরকারি, ভাজা ভুজো সব জোটে, কাপড় টাপড় সব জোটে, পরিধান বস্ত্র যা জোটা সব পাই। আমার যিনি সৃষ্টিকর্তা, তার ক্ষেত্রে আমি এক খাবল মাটি দেই। এই বোধটা আমার আপনা আপনাই গজাবে, আমি বুঝতে শিখবো, আমি জানতে শিখবো। আর তখনই ব্যথা হওয়ার দরুন, ব্যথিত হওয়ার দরুন, অনুতাপ হৃদয়ে এলে তখন বাস্তব ইষ্টভীতি হবে। তার ভিতর দিয়ে ইষ্টভীতি নামক যে সুতা দড়ি, তার ভিতর দিয়ে তার সেই অনাম স্তর, সেখানে আমি পৌঁছাতে পারবো। দুঃখের বিষয়, আমরা সৎসঙ্গীরা এখনো অনাম স্তরের যে কি পারসেপশন, কি ধারণা, কি কনসেপশন, সেটা আমাদের জানা নাই। এর আলোচনা প্রসঙ্গ আমার কাছে আছে, অরিজিনাল প্রথম সংস্করণ। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের এই নাম কেমন করে করব? ঠাকুর বললেন, স্বপ্নে হুজুর মহারাজ আমাকে ভজনটা দিয়েছিল। সরকার সাহেবের নির্দেশেই মা আমাকে দীক্ষাটা দেয়। আমি কোনোদিন নাম উচ্চারণ করিনি, উচ্চারণ করে নাম না করাই ভালো। আমি সবসময় মনে মনে নাম করেছি। মনে মনে নাম করলে স্নায়ুর উপর একটা চাপ হয়, ঠাকুরের কথা, আমার কথা না। বহু ঋত্বিক নামটা উচ্চারণ করে ফেলে, কথা বলতে বলতে বলে ফেলে। নামের বিজ্ঞানটা জানে না তারা, হোয়াট ইজ দ্য সায়েন্স অফ দ্য নেম, তা তারা জানে না। নাম যত মনে মনে হয়, কেননা আমাদের এই নাম আদি নাম, আদি সৎ নাম। যখন শব্দ সৃষ্টি হয়নি, যখন তিনি অর্থাৎ ঈশ্বর নিজে শব্দায়িত হননি, তখন এই চেতনা ছিল, এই নাম ছিল।
আর সেই নামই আমাদের নাম। তাই ঠাকুর বলল আমাদের এই নাম ইলেকট্রিসিটি। এই নামের মধ্যে যত বিগত দিনের নাম আছে, ওং রং জং হিং ক্লিং, এই সমস্ত নাম এই কম্পোজিশনের মধ্যে আছে আমাদের এই নামের মধ্যে। ঠাকুর আরো এক জায়গায় বলছেন, এই নাম করতে করতে যখন আমি সোহম স্তরে পৌঁছাই, তখন একাত্ম বোধ হয়। তখন মনে হয় যে আমি যেন ঘর, আমি যেন বাড়ি, আমি যেন গাছপালা, এই রাস্তাঘাট যা কিছু দেখছো সবাই যেন আমি হয়ে আছি। সোহম স্তরে ওঠার পর, যাওয়ার পর আমি দেবো কবে দিয়ে পারবো, আমার কাছে আছে আলোচনা প্রসঙ্গের, এখন আর পাওয়া যাবে না। প্রথম খণ্ড আছে, পঞ্চম খণ্ডে আছে আলোচনা প্রসঙ্গের। কাজেই এই নাম শ্রেষ্ঠ নাম। যারা হতভাগার দল, যাদের কপালে কষ্ট আছে, নিয়তি কেন বাধ্যতে, তা ঠাকুরের এই নাম ছেড়ে আবার পূর্বাবস্থায় ফিরে যায়। তাদের আর গো ব্যাক টু দ্য হেভেন, স্বর্গের দ্বার আর খোলে না। তাই খুব সাবধান, একনিষ্ঠতার সঙ্গে, উইথ আনটারিং লাভ টু ওয়ান, লাভ টু ওয়ান ইজ লাভ টু অল। এককে ভালোবাসলে জগতে সবকে ভালোবাসা যায়। তার মধ্যেই জাগে আনন স্পন্দনের মার্কজ, মেকানিজম অফ দ্য ভাইটাল ফোর্স। তাই প্রত্যেককে অনুরোধ করব, বর্তমান পুরুষোত্তম, তার যে চেহারা, তার যে অবয়ব, তার মধ্যে বিগত দিনে সমস্ত মহাপুরুষকে আপনার অনুভবে আপনি পেতে পারবেন। রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ সবাই থরে থরে বর্তমান পুরুষোত্তমের মধ্যে আছেন। শুধু অনুভব আর একাগ্রতা। জয় গুরু।